সো আমরা আজকে কথা বলবো সেই নতুন প্যাকটা নিয়ে। আমি জানি অনেকে হয়তো ভাববে যে আমি এতদিন কোথায় ছিলাম, ভিডিও বানাইনি কেন। কিছু ইস্যুদের জন্য ভিডিও বানাইনি, বাট ভিডিও আমি আবার বানানো চালু করলাম। সো সবাই সঙ্গে থেকো। সো এই ভিডিওটা আমি ডিরেক্টলি চলে আসি টপিকে। সো এই ভিডিওটা আমরা বানাচ্ছি ফুটবল 2026 এর আমাদের যে ফিফার ক্যাম্পেইনটা চলছে ভলিউম 2। তো ভলিউম 2তে আমরা দেখতে পেয়েছি যে আমাদেরকে কিছু প্লেয়ার দিয়েছে, 7খানা ডাবল বুস্টার প্লেয়ার। আমরা এখান থেকে একটা প্লেয়ারকে সিলেক্ট করতে পারবো যদি আমরা 28খানা ফ্রি স্পিন যেটা আমরা পাবো, সেটা যদি আমরা সেখান থেকে প্লেয়ার না পাই, তো তখন আমরা একটা সিলেকশন কন্ট্রাক্ট এখান থেকে আমরা পাবো, একটা টোকেন। এটা আমরা আগেও দেখেছি, আগেও ক্যাম্পেইন হয়েছিল, সেখানেও সেম জিনিস আমরা দেখেছি যে আমাদেরকে কোনামি ফ্রি টোকেন দিয়েছিল। যারা সিলেকশন টোকেন, যারা ফ্রি ট্রাইসে যারা এপিক ওঠাতে পারেনি, তো তাদেরকে সবাই একটা সিলেকশন কন্ট্রাক্ট একটা দেওয়া হয়েছিল। সো এই বক্সটাও সেম। সো এখানে আমি প্রথম স্টার্ট করবো না ফার্স্ট প্লেয়ারটা থেকে, আমরা লাস্ট প্লেয়ারটা থেকে স্টার্ট করবো। তো এখানে মেম্ফিস ডিপাই সবাই জানে, খুব নাম করা প্লেয়ার নেদারল্যান্ডসের। ঠিক আছে, ইজ এ ভেরি গুড প্লেয়ার, ফাস্ট আছে অ্যান্ড অ্যাকিউরেসিও ভালো। সো এখানে আমরা স্ট্যাটটা যদি আমরা ভালো করে দেখি, তো এখানে বিশেষ যে খুব একটা খাস কোনো স্ট্যাট দিয়েছে তা নয়। তো এখানে আর দেখার বিষয় রয়েছে যে অ্যাক্সেলারেশন ভালো হবে, ফিনিশিংও ভালো আছে, বল কন্ট্রোল আর অফেন্সিভ অ্যাওয়ারনেস এখানে আমরা একটু হাই দেখতে পারবো। কিন্তু হ্যাঁ, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং এই প্লেয়ারটা, এটা হচ্ছে এর ফর্ম রয়েছে, আনওয়েভারিং ফর্ম রয়েছে। সো এটা সবসময় খেয়াল রাখবে কোনো প্লেয়ার তোলার সময়, যে ফর্ম যাতে আনওয়েভারিং থাকে। তো তাতে প্লেয়ারের প্লেয়ারটাকে খেলে অনেকদিন মজা আছে, ফর্ম দম করে ডাউন হবে। সো এরপর আমরা চলে আসবো কি কি স্কিলস দিয়েছে মেমফিস ডিপাইকে। ডাবল টাচ দিয়েছে, কাট বিহাইন্ড অ্যাঙ্কল, সোল কন্ট্রোল আছে, লং রেঞ্জ কার্লার, লং রেঞ্জ শুটিং, হিল ট্রিক, ওয়ান টাইম শট বা ফার্স্ট টাইম শট, ফিনোমিনাল ফিনিশিং, আউটসাইড কার্লার, পেনাল্টি স্পেশালিস্ট। তো কেউ যদি এসএস এর প্লেয়ার দরকার টিমে, যে গোলও করতে পারবে প্লাস ক্রিয়েটও করতে পারবে চান্সেস, তখন এই কার্ডটাতে যাওয়া উচিত। বিকজ ইজ আ ভেরি গুড প্লেয়ার, খুব রিনাউন্ড প্লেয়ার, নেদারল্যান্ডস টিমে খেলে। এবং আমরা যারা ফুটবল ভালোবাসে সবাই জানে এই প্লেয়ারটাকে। তো এই প্লেয়ারটা তাদের জন্য। আবারও আমি বলবো যে যদি সেকেন্ডারি স্ট্রাইকার হিসেবে কাউকে খেলাতে হয়, যেহেতু এর রয়েছে মেমফিস ডিপাইকে ডিপ লাইন ফরওয়ার্ড দিয়েছে, তো ডিপ লাইন ফরওয়ার্ডের কাজটা হচ্ছে যে ও বল অ্যাটাকিং মিডফিল্ড হিসাবেও খেলতে পারবে, কাম স্ট্রাইকার হিসাবে। তো বল চান্সেস ক্রিয়েট করতে পারবে, প্লাস অ্যালং উইথ ফিনিশিং করতে পারবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি সে পরের প্লেয়ারটা, মিকেল মেরিনো, ফেমাস প্লেয়ার, স্পেনের মিডফিল্ডার, ভেরি রিনাউন্ড প্লেয়ার। একে দিয়েছে হোল প্লেয়ার। তো আমরা একবার জাস্ট চেক করে নেবো হোল প্লেয়ার মানে কি। হোল প্লেয়ার মানে এটাই বোঝাতে চাইছে যে এখানে এই প্লেয়ারটা, যারা হোল প্লেয়ার হয় তারা সবসময় অ্যাটাকের দিকে অপরচুনিটি খোঁজে, অ্যাটাক করার অপরচুনিটি খোঁজে। তো মিকেল মেরিনো জেনারেলি অ্যাটাকিং মিডফিল্ড বা সিএমএফ খেলে, বাট এখানে অনেকগুলো পজিশন মিকেল মেরিনোতে এই কার্ডটাতে ওপেন করা হয়েছে। তো ফর্মটা আমরা একবার চেক করে নেবো। এখানে ফর্ম এখানে আনওয়েভারিং আছে, শুটিং পাওয়ার হাই রয়েছে, আর এখানে হেডিং ভালো আছে, লো পাস ভালো হবে, বল কন্ট্রোল, অফেন্সিভ অ্যাওয়ারনেস ঠিকঠাক। সো অ্যাটাকিং মিডফিল্ডের জন্য যদি খেলাতে হয় কোনো প্লেয়ারকে, অ্যাটাকিং মিডফিল্ড বা সিএমএফ এর জন্য, ইজ এ ভেরি গ্রেট প্লেয়ার। লং বল এক্সপার্ট আছে, যারা লং বলে খেলতে ভালোবাসো একে দিয়ে লং বল খেলাতে পারবে, প্লাস লং রেঞ্জের রয়েছে, শুটিং ভালো হবে। সো এখানে কি কি স্কিল দিয়েছে আমরা একবার দেখে নেবো ঝট করে। হেডিং, লং রেঞ্জ কার্লার, লং রেঞ্জ শুটিং, লো স্পিনার আছে, ওকে ওকে, লো স্পিনার রয়েছে, ওয়ান টাইম শট, ওয়ান টাচ পাস, থ্রু পাসিং, উইকেট পাস, আউটসাইড কার্লার, এরিয়াল সুপিরিয়রিটি। ওকে, যদি একজন ভালো প্লে মেকার তুমি নিতে চাও, যার এরিয়াল সুপিরিয়রিটি রয়েছে, মানে হেডিং ভালো হবে প্লাস লো স্পিনার রয়েছে, যেটা এখন অব্দি কোনো লো স্পিনার টিমে নেই, সো তারা মিকেল মেরিনোকে চেক আউট করতে পারে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আলেকজান্ডার সরলর, হাইটে প্রচন্ড লম্বা প্লেয়ার, অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার, নরওয়ে ন্যাশনালিটি, ভালো প্লেয়ার। একে দিয়েছে হচ্ছে টার্গেট ম্যান, অ্যাজিলিটি কিং, স্পিডিং বুলেট, ইনসিসিভ রান, লং রেঞ্জ। ওকে, আচ্ছা, টার্গেট ম্যান কি আমরা একবার দেখে নিচ্ছি। টার্গেট ম্যান হচ্ছে a player that position is on front line as a target man and protects the ball with his physique. ওকে, সো ফ্রন্টের দিকে থাকবে এবং বলটাকে হোল্ড করার ক্যাপাসিটি আছে, ফিজিক্যাল ক্ষমতা রয়েছে যে বলটাকে ধরে
অন্য প্লেয়ারদেরকে টাইমটা দেওয়ার জন্য, অ্যাটাক করার জন্য টাইমটা সে দিচ্ছে, যে বলটাকে প্রোটেক্ট করছে, দৌড়ে যাচ্ছে। ওকে, সো একে তুমি খেলাতে পারো বিকজ এর বুলেট হিটার রয়েছে। দ্যাট ইজ আ ভেরি গ্রেট স্কিল, কারণ আমি আগে একটা চেক আউট করেছি। তো বুলেট হেডার রয়েছে, হেডিং রয়েছে, লং রেঞ্জ কালার, রাইজিং শট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্ট্রাইকার। রাইজিং শট তোমাদের অ্যাকাউন্টে যারাই স্ট্রাইকিং করে না কেন সবসময় খেয়াল রাখবে যাতে সেই স্ট্রাইকারের কাছে রাইজিং শট থাকে। অ্যাক্রোব্যাটিক ফিনিশিং, ওয়ান টাইম শট, আউটসাইড কালার এলিজিবিলিটি, সুপার সাব, ফাইটিং স্পিরিট। ওকে, তো হি ইজ অলসো আ গ্রেট স্ট্রাইকার। এই কার্ডটা কিন্তু খুব ভালো কার্ড। তো কারোর যদি মনে হয় যে একটা স্ট্রাইকার দরকার, একটু ফিজিক্যালি ফিট, লম্বা চওড়া, যার হেডিং অ্যাবিলিটি ভালো আছে, সো এই কার্ডটা তাদের জন্য। আচ্ছা, ওকে, নেক্সট আমরা চলে আসি ক্রিশ্চিয়ান রোনালদো, আর্জেন্টিনিয়ান ডিফেন্স। তো আই হোপ ডেস্ট্রয় কার্ড দিয়েছে, বাট আই হোপ এর থেকে বেটার কার্ডস আমার কাছে আছে যারা এতদিন ধরে পেস খেলছে। তো ট্যাকলিং আর অ্যাগ্রেশন হাই রয়েছে, খুব একটা কিছু, এটা ফর্মও স্ট্যান্ডার্ড আছে। দেখো, আমার পার্সোনালি মনে হয় এই কার্ডটার থেকেও আমাদের কাছে বেটার সেন্টার ব্যাকস রয়েছে। ভার্জিল ভ্যান ডাইক রয়েছে, কিছুদিন আগে ম্যাথাস ডিলিটকে দিয়েছেন অল দ্যাট। তো আরো প্লেয়ার রয়েছে, ভ্যান বিউটেন আছে, টনি অ্যাডামস রয়েছে, যার স্ট্যাটস এর থেকে বেটার পারফর্ম করেছে। আমি এই কার্ডটাকে নাই বলবো নিতে। আচ্ছা, এরপরে কার্ড আমরা চলে আসি, সেটা হচ্ছে ননি মাদুয়েকে, ভেরি ভেরি ফেমাস প্লেয়ার, ইংল্যান্ডে খেলছে আর্সেনালের হয়ে। খুবই ভালো পারফরমেন্স রয়েছে তার এই সিজনে, তার আগের সিজনে। সো প্রলিফিক উইঙ্গার, ট্রিকস্টার, অ্যাজিলিটি কিং অ্যান্ড ইনসিসিভ রান। ওকে, সো ড্রিবলিং হাই আছে, রাইট পজিশন ভালো হবে। আচ্ছা, স্পিড আর অ্যাক্সেলারেশন ফাটাফাটি রয়েছে, 82 রয়েছে। ব্যালেন্স প্লেয়ারের ভালো আছে, কিন্তু এখানে একটা কনস আছে, হচ্ছে এখানে ফর্ম আছে হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় কনস। সিজার ফ্যান, ডাবল টাচ, স্কিলস এর মধ্যে আছে শর্ট টার্ন, সোল কন্ট্রোল, কাট বিহাইন্ড, অ্যাক্সেলারেশন, বার্স্ট আছে। ওকে, লং রেঞ্জ, ওয়ান টাইম শট, পাসিং, পয়েন্ট পাসিং। ওকে, তো যদি উইঙ্গার কারোর টিমে মনে হয় যে কমজোরি আছে, তো তুমি ননি মাদুয়েকে এই প্লেয়ারটাকে তুমি চুজ করতে পারো, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু হ্যাঁ, আবার আমি একটাই কথা বলবো যে এর কিন্তু কম স্ট্যান্ডার্ড আছে। ওকে, সো এটা একটা খেয়াল রেখে একে চুজ করো যদি উইঙ্গার দরকার লাগে স্পেসিফিক্যালি। না হলে আমি বলবো এই কার্ডটা ছেড়ে দাও, দরকার নেই। এই কার্ডটা, ক্রিশ্চিয়ান রোমেরো, এই দুটো কার্ডকে আমি পেছনের দিকেই রাখছি। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের ফেমাস ম্যাথিও কোভাচিচ। রিয়াল মাদ্রিদও এক টাইমে খেলেছে, সেন্টার মিডফিল্ডে খেলেছে, ডিএমএফও খেলতো। সো কি দিয়েছে, বক্স টু বক্স দিয়েছে, অ্যাজিলিটি কিং, স্ট্যাট, বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন ভালো আছে, লো পাস। ওকে, আচ্ছা, স্ট্যামিনা ভালো আছে, ফর্ম দিয়েছে আনওয়েভারিং, ভেরি গুড। আচ্ছা, উইক ফুট, নন ডমিনেন্ট লেগ পজিশন, মানে উইক ফুট অ্যাকুরেসি হাই আছে। আচ্ছা, স্কিলসে চলে আসবো, স্কিলসে এসে মার্শাল টার্ন, কার্ডিনাল টার্ন, সোল কন্ট্রোল, টেক ওয়ান টাচ প্লাস 2% ওয়েটেড, ম্যান মার্কিং, ইন্টারসেপশন। তো আমি বলবো যে পার্সোনালি কারোর যদি মনে হয় ডিএমএফ কমজোর আছে, বা ভালো একটা সিএমএফ দরকার, টিমে কেউ বল ভালো করে অ্যাটাকিং এর জন্য কোনো সিএমএফ কে দরকার, তো এই কার্ডটা চেক আউট করতে পারে। আমি তাও একবার দেখে দিচ্ছি যে বক্স টু বক্স মানে কি, যে পুরো মাঠটা 90 মিনিট ধরে খেলবে, স্ট্যামিনা হাই থাকে এইসব প্লেয়ারের। বক্স টু বক্স যাদের থাকে তাদের স্ট্যামিনা খুব হাই থাকে, সিএমএফ, টিএমএফ, এই পজিশন, আরএমএফ, এলএমএফ খেলতে পারে। ওকে, সো এই কার্ডটা হচ্ছে তাদের জন্য যাদের একজন ডিএমএফ কাম সিএমএফ লাগবে, ঠিক আছে, এবং স্ট্যামিনা হাই লাগবে, যে চেঞ্জ করতে হবে না 60 মিনিট 70 মিনিটে গিয়ে, যেহেতু স্ট্যামিনা হাই রয়েছে। সো তাদের জন্য এই কার্ডটা। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমাদের গোলকিপার, গ্রেগার কোবেল। গ্রেগার কোবেল হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের, সুইজারল্যান্ড ন্যাশনাল, হচ্ছে অফেন্সিভ গোলকিপার, ভেরি গুড। স্ট্যাটটা দেখে নিই আমরা। জিকে অ্যাওয়ারনেস আছে 89, ক্যাচিং 77, 79 ডিফ্লেক্টিং, রিফ্লেক্সেস 81, আর জিকে রিচ হচ্ছে 80। ওকে, আচ্ছা, এখানে আবার একটা সমস্যা হচ্ছে, ফর্ম করে দিয়েছে স্ট্যান্ডার্ড। স্ট্যাটটা তো খারাপ না, স্ট্যাট তো ঠিকই আছে গোলকিপার হিসাবে, কিন্তু এখানে একটা কনস হচ্ছে, নেগেটিভ পয়েন্ট হচ্ছে, ফর্মটা কিন্তু স্ট্যান্ডার্ড আছে।
জিকে লো পয়েন্ট আছে, জিকে লং ফোর্স, জিকে পেনাল্টি, এবার স্পিরিট রোড দিয়েছে, ক্যাপ্টেন্সি দিয়েছে। তা আমি এটাই বলবো যে যদি জেনুইনলি কারুর গোলকিপার দরকার লাগে, যে ভালো পারফর্ম করছে না বা ভালো গোলকিপার নেই, ঠিক আছে, তারাই কাজটার জন্য যেতে পারে। কিন্তু তাছাড়া যেহেতু অলরেডি ম্যাক্সিমাম যারা প্লেয়ার রয়েছে তাদের কাছে ভিটর বায়া রয়েছে, ঠিক আছে, বা কোর্তো আছে, বা কোনো না কোনো এপিক গোলকিপার রয়েছে, তা আমি পার্সোনালি এই সব কটা প্লেয়ারকে চেক আউট করে আমি এই কথাই বলবো যে এখানে সব থেকে ভেরি ভেরি এফেক্টিভ স্ট্যাট আমি যাদের দেখলাম তারা কিন্তু তাদের রেটিংটা কিন্তু আনফর্চুনেটলি পেছনের দিকে। তো আমি তিনটে প্লেয়ারকে রেকমেন্ড করবো এই টোটাল প্যাকের মধ্যে থেকে। তার মধ্যে থেকে যদি অ্যাটাকিং মিডফিল্ড বা অ্যাটাকিং ফিনিশার একজনকে চাই যে বল বানিয়েও দেবে, ক্রিয়েটিভ প্লে মেকার প্লাস ফিনিশার হিসাবে কাজ করবে, তাহলে হচ্ছে মেম্ফিস ডিপাই তার জন্য, ঠিক আছে। ডিপ লাইন ফরওয়ার্ড আছে, অনেক কিছু অ্যাবিলিটিস দিয়েছে এই কার্ডটাতে, ফর্ম আনওয়েভারিং রয়েছে। আচ্ছা, সেকেন্ডে চলে আসবো মিকেল মেরিনোকে দিয়েছে হোল প্লেয়ার, এতগুলো পজিশন, সেন্টার ফরওয়ার্ড থেকে সিএমএফ অব্দি আমরা খেলাতে পারবো, লং রেঞ্জার রয়েছে, লং বল এক্সপার্ট রয়েছে, প্লাস লো স্ক্রিমার রয়েছে, ওকে। এরিয়াল সুপিরিয়রিটি, হেডিং ভালো আছে। আচ্ছা, আর যদি কারো পার্টিকুলার শুধু প্রপার স্ট্রাইকার চাই, যে হেডিং যে বুলেট হেডার রয়েছে, সেটা হচ্ছে আলেকজান্ডার সারলট। তো এই হচ্ছে প্রপার ফিনিশার। যদি কারো ফিনিশার লাগে প্রপার, যে হেডিং এ অ্যাবিলিটিও ভালো, শুটিং অ্যাবিলিটিও ভালো, সো এই কার্ডটা তাদের জন্য। আর পার্সোনালি আমার ওপিনিয়ন, যে প্রথম যে চারটে কার্ড রয়েছে, গ্রেগার কবেল, ম্যাথিও কোভাচিচ, ননি মাদুয়েকে, ক্রিশ্চিয়ান রোমেরো, এদের স্ট্যাট যে খারাপ তা নয়, স্ট্যাট ভালোই আছে, কিন্তু এদের কনস হচ্ছে এদের ফর্ম কিন্তু আনওয়েভারিং নয়, সরি, আনওয়েভারিং ফর্ম নয়, এদের সবকটা প্লেয়ারের কিন্তু ফর্ম স্ট্যান্ডার্ড দিয়েছে। সো গ্রেগার কোবেল স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে, মাটিও কোভাচিচ এর একমাত্র আছে হাই ওয়েভারিং রয়েছে, ওকে ওকে, স্ট্যান্ডার্ড ফর্ম আছে। ক্রিশ্চিয়ান রোমেরো স্ট্যান্ডার্ড ফর্ম রয়েছে। তো তার মানে এখান থেকে যদি চুজ করতে হয়, তাহলে এই চারটে কার্ড হচ্ছে বেস্ট অপশন হবে। উপর থেকে যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট কার্ড হচ্ছে ম্যাথিও কোভাচিচ, সেকেন্ড স্ট্রাইকার যদি কারোর লাগে, যার বুলেট হেডার রয়েছে, সঙ্গে ফিনিশিং অ্যাবিলিটি ভালো আছে, লং রেঞ্জ শুটিং আছে, প্লাস স্পিডিং বুলেট রয়েছে, সো তার জন্য হচ্ছে আলেকজান্ডার সারলট। যদি প্লে মেকার কাম ফিনিশার কাম স্ট্রাইকার লাগে, তো তার জন্য হচ্ছে মিকেল মেরিনো কার্ড, ইজ আ ভেরি ফেমাস প্লেয়ার, সবাই চেনে যারা ফুটবল দেখে। তো ফর্ম আনওয়েভারিং আছে, লো স্ক্রিমার স্কিলটা রয়েছে, ওকে, অ্যান্ড এরিয়াল সুপিরিয়রিটি আছে। তো হেডিং অ্যাবিলিটি প্লাস অ্যালং উইথ লো স্ক্রিমার মিকেল মেরিনোর সাথে আমরা পাচ্ছি এই কার্ডটার সাথে। আর ফোর্থে আছে হচ্ছে মেম্ফিস ডিপাই, ডিপ লাইন ফরওয়ার্ড, সঙ্গে উইলফ্রিড থাকছে, ফিনোমিনাল ফিনিশিং রয়েছে, পেনাল্টি স্পেশালিস্ট, আউটসাইড কার্ডার, ওকে। সো এই চারটে কার্ড এই বক্সটা থেকে রেকমেন্ডেবল। প্রথম গোলকিপার নট রেকমেন্ডেবল, RWF ননি মাদুয়েকে আর্সেনালে নন রেকমেন্ডেবল, ক্রিশ্চিয়ান রোমেরো নট রেকমেন্ডেবল। সো তার মানে আমাদের কাছে বেশি রইল চারটে অপশন, সিএমএফ, ম্যাথিও কোভাচিচ, আলেকজান্ডার সারলট, ওর প্রপার স্ট্রাইকার যদি কারোর লাগে, অ্যাটাকিং মিডফিল্ড কাম স্ট্রাইকার যদি কারোর লাগে, দ্যাট ইজ মিকেল মেরিনো, আর মেম্ফিস ডিপাই। তো এই চারটে কার্ড এই বক্সটা থেকে হচ্ছে বেস্ট। তো তোমরা বুঝে নেবে তোমাদের টিমে কাকে দরকার, সেই অনুযায়ী এই চারটে প্লেয়ারের মধ্যে থেকে একজনকে তোমরা চুজ করো। যদি ইফ যে 28টা সিলেকশন কন্ট্রাক্ট তোমরা পাবে, ওখান থেকে যদি কোনো প্লেয়ার না ওঠে, তো তাদের জন্য এই ভিডিওটা। আর যদিও ইনকেস এটা একটা ইনফরমেটিভ ভিডিও, সবাই দেখো যারা ভিডিওটা দেখছো। আমার এই জন্যই বলার, বিকজ অনেক সময় হয়, যেরকম আমি আগের বার কোনো অ্যাকাউন্টেই ফ্রি টোকেন্সে যে 28-30 যাই হোক টোকেন দিয়েছিল, আমি পাইনি, আমি সিলেকশন কন্ট্রাক্টটাই পেয়েছিলাম, তো সেখান থেকে আমি চুজ করতে পেরেছিলাম। তো ওটা দেখো খেয়াল করে, যদি চুজ করার সৌভাগ্য হয়, আগেই না পেয়ে যাও, তো তাদের জন্য এই ভিডিওটা ভেরি ভেরি মানে কাজে লাগবে। বিকজ যারা পেয়ে যাবে তারা তো সিলেকশন কন্ট্রাক্ট পাবে না, তো তারা সিলেক্ট করে ফ্ল্যাট তুলতে পারবে না। তো এই ভিডিওটা হচ্ছে এইখানে আমি এতটা অব্দি রাখবো, আমি বেশি এক্সটেন্ড করছি না। সো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর শেয়ার করো, ঠিক আছে।
তো থ্যাংক ইউ সো মাচ, এত অব্দি ভিডিওটা রইলো। এরপর আরো ভিডিও আসবে, আরো কিছু ভিডিওস বানাবো, অ্যান্ড হোপফুলি সবাই তোমরা দেখতে পারবে। তো টিল দেন, গুড বাই, সি ইউ অল।